হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকের সেশনে আমরা 2024 MTS আসা 20 ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্র্যাকটিস করব উইথ ডিটেল এক্সপ্লেনেশন ইন বেঙ্গলি। তোমরা যারা অ্যাসপিরেন্টস রয়েছো, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো সেশনগুলো অবশ্যই ইম্পর্টেন্ট। তাছাড়াও অনেকেই আছে যারা তাদের ওভারঅল ইংলিশ নলেজ ইমপ্রুভ করতে চায়, এনহ্যান্স করতে চায়, তাদের জন্য প্রত্যেকটা সেশন হেল্পফুল। তাছাড়াও আমাদের স্কুল লেভেলেরও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছ, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা সেশন ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো লেটস স্টার্ট টুডের সেশন। যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানিও, ফিডব্যাক দিও, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, ডেফিনেটলি এটা আমাকে ইমপ্রুভ করতে হেল্প করবে। তার সাথে সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলিয়ার্সদের সাথে একটু বেশি বেশি করে লার্নিং ওরা শেয়ার করো, বিকজ চ্যানেল নতুন, তোমাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। সো লেটস স্টার্ট টুডের সেশন। তো আজকের সেশনের ফার্স্ট ইডিয়াম কি রয়েছে দেখে নেব। কি রয়েছে? অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে কি? উইলিংনেস টু ডু সামথিং ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি মানে কি? খুব কুইক, দ্রুত কোনো কিছু করার যে ইচ্ছাটা, মানে তৎক্ষণাৎ কোনো কিছু করার যে ইচ্ছাটা, সেটাকে বলা হয় অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। নেক্সট, টু থ্রো কাসেন টু দ্য উইন্ড। টু থ্রো কাসেন টু দ্য উইন্ড, এখানে যে ইডিয়ামটা পেয়েছি এটার মানে কি? আচ্ছা, বাংলাটা আমরা একটু যদি বুঝে নিই, আমাদের কিন্তু ইডিয়ামসগুলো মনে রাখতে অনেকটা সুবিধা হবে। দেখো, কোনো কিছু কাজ যখন আমরা করছি, নতুন একটা ধরো তুমি কাজ করতে চলেছো, তো সেখানে রিস্ক কী রয়েছে সেটা কথা না ভেবেই কাজে ঝাঁপিয়ে পড়া বা কাজটা স্টার্ট করা, সেটাকে বলা হয় টু থ্রো কাসেন টু দ্য উইন্ড। দেখো, থ্রো মানে কি? ছুঁড়ে ফেলা। কাসেন মানে কি? সতর্কতা। তাহলে তুমি বাতাসে ছুঁড়ে ফেলে দিচ্ছ সতর্কবাণীকে, মানে তুমি কোনো সতর্কতা নিচ্ছ না, তুমি রিস্কের কথা কিছু ভাবছো না। দ্যাট ইজ টু থ্রো কাসেন টু দ্য উইন্ড। শো এখানের মধ্যে দেখো, টু ডু সামথিং উইদাউট ওয়ারিং অ্যাবাউট রিস্ক, অর্থাৎ রিস্কের কথা বা যে বিপদ রয়েছে তার কথা না ভেবেই কোনো কিছু শুরু করা, কোনো কিছু কাজ করা, সেটাকে বলা হয় থ্রো কাসেন টু দ্য উইন্ড। নেক্সট, হেড ইন দ্য ক্লাউড। আচ্ছা, এখানে বলো তো, ক্লাউড মানে তো আমরা সকলেই জানি যে ক্লাউড মানে মেঘ। তো আমরা যতই, আমাদের মধ্যে দেখবে অনেকের হাইট কিন্তু অনেক বেশি, তো আমরা যতই টল হই না কেন, আমাদের হাইট যতই বেশি হোক না কেন, আমরা কি আমাদের মাথাটা কখনো ক্লাউডে ঠেকাতে পারবো না। আমরা যদি বলি যে আমাদের মাথাটা আমরা ক্লাউডে ঠেকাবো বা ক্লাউডের মধ্যে নিয়ে যাব মাথাটাকে, তাহলে সেটা কি কোনো প্র্যাগম্যাটিক বা প্র্যাকটিক্যাল কথা? না। সেটা কি? সেটা হচ্ছে একটা ইমপ্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। ওকে, সেটা একটা ইমপ্র্যাকটিক্যাল ইমাজিনেশন, মানে সেই কল্পনাটাই তো আমাদের করা উচিত নয়, কারণ আমরা জানি আমরা মেঘে মাথা কখনোই ঠেকাতে পারবো না। তো এইভাবে তোমরা ট্রিকটা ইউজ করে মনে রাখতে পারো যে হেড ইন দ্য ক্লাউড মানে বিইং ইমপ্র্যাকটিক্যাল। এখানে আমি কেন ট্রিক বলছি? কয়েকটা ইডিয়ামস যেগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি ইউজড নয়, বাট আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের সেই সমস্ত যে নিউ ইডিয়ামসগুলো আমরা পাচ্ছি, সেই ইডিয়ামসগুলোকে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এই ছোট্ট ছোট্ট ট্রিকগুলো ইউজ করতে পারি, যাতে করে আমরা কিন্তু ইজিলি নতুন ইডিয়ামসগুলো মনে রাখতে পারবো। নেক্সট রয়েছে ক্লিয়ার অ্যাজ মাড। খুব ইন্টারেস্টিং একটা ইডিয়াম। দেখো, আচ্ছা, মাড, MUD, মাড মানে হচ্ছে কাদা। ওকে, আচ্ছা, ক্রিস্টাল ক্লিয়ার একটা কথা আমরা প্রায়ই ইউজ করি, যে আশা করছি তোমাদের, মানে ধরো আমি কিছু বোঝালাম, তারপর আমি বললাম যে টেন্সটা আশা করছি তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। প্রিপোজিশনের এই কনসেপ্টটা হয়তো তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ক্রিস্টাল দেখবে ক্রিস্টালটা খুব স্বচ্ছ, তাই না? তো ক্রিস্টাল ক্লিয়ার মানে ভীষণ স্বচ্ছ। এবার বলছে কি ক্লিয়ার অ্যাজ মাড। মাডটা কি? মাড মানে কাদা। আর কাদাটা কি স্বচ্ছ? না, কাদা হচ্ছে একটা অস্বচ্ছ, আনক্লিয়ার জিনিস। তাহলে দেখো, ক্লিয়ার অ্যাজ মাড মানে হচ্ছে যেটা আনক্লিয়ার, মানে কি যেটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তাহলে মনে রাখবো ক্লিয়ার অ্যাজ মাড, দ্যাট মিনস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটা বোঝাটা দুর্বোধ্য, যেটা বোঝা কঠিন, যেটাকে আমরা বলতে পারি অবস্কিওর। অবস্কিওর মানে কি? অবস্কিওর মানে হচ্ছে যেটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তো সেটাকে ইডিয়াম বললে আমরা ক্লিয়ার অ্যাজ মাড বলবো। আর যখন অবস্কিওর, এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও আসতে পারে, যেটার মানে হচ্ছে ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট, হি gnashed his teeth at his son's fault. He gnashed his teeth at his son's fault. তো এখানে এই যে ইডিয়ামটা পেয়েছি, তার মানে কি?
ন্যাস্ট হিজ টিথ মানে কি ভীষণ রেগে যাওয়া। শো এক্সপ্রেসড রেজ, রেজ মানে কি, রেজ মানে অ্যাঙ্গার, অর্থাৎ রাগ বা ক্ষোভ প্রকাশ করা, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ন্যাস্ট হিজ টিথ। নেক্সট, সুশান্ত লুকড ব্লু ইন দ্য ফেস আফটার দ্য ম্যারাথন। ব্লু ইন দ্য ফেস মানে ম্যারাথন দৌড়ানোর পরে সুশান্তকে কি মনে হচ্ছে, ব্লু ইন দ্য ফেস, ব্লু ইন দ্য ফেস দ্যাট ইজ টায়ার্ড মানে থাকান হয়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া। তাহলে এখানে কোনটা হবে, হ্যাপি, স্যাড, গুড নয়, এক্সস্টেড। আমরা জানি যখন সিনোনিম পড়েছি সেখানে আমরা পেয়েছি এক্সস্টেড মানে কি ক্লান্তিকর, টায়ার্ড। ওকে, আর একটা আমরা এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখবো, ফ্যাটিক, ফ্যাটিক মানেও কিন্তু ক্লান্তি। নেক্সট কি রয়েছে, রাজীব উইল আন্ডারস্ট্যান্ড সামডে দ্যাট অল হিজ ফ্রেন্ডস আর ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস। ফেয়ার ওয়েদার ফ্রেন্ডস মানে কি, যারা সুসময়ের বন্ধু, অর্থাৎ তোমার দিন যখন ভালো যাচ্ছে, তুমি যখন একটা ভালো পজিশনে রয়েছো, তো সে সময় যে যে বন্ধুরা থাকে তাদের বলা হয় ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। কিন্তু যখন তোমার ব্যাড ডে চলবে, তোমার যখন সমস্যা চলবে, তখন দেখবে কাউকে পাশে পাচ্ছ না, কোনো বন্ধুদের পাশে পাচ্ছ না, তো তাদের বলা হয় ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। তাহলে এ ফ্রেন্ড হু স্টেজ অনলি ওয়েন টাইমস আর কনভেনিয়েন্ট। টাইমস আর কনভেনিয়েন্ট মানে কি, মানে যেটা আমাদের বলতে পারি গুড টাইম, ওকে, বা ফেভারেবল টাইম, আমাদের ভালো সময়ে যারা থাকে সাথে তাদের ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বলা হয়। ওকে, বাট দেখো এখানে দুটো অপশানের মধ্যে কিন্তু অনেকের কনফিউশন হবে যে এ ফ্রেন্ড হু স্টেজ অনলি ওয়েন টাইমস আর কনভিনিয়েন্ট মানে যখন সময় ভালো, তো যে বন্ধুরা থাকে তাদের ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বলা হয়। তো অনেকে কী করবে কি, এ ফ্রেন্ড হু মিটস ইউ অনলি ডিউরিং প্লিজেন্ট ওয়েদার, এটাও কিন্তু অনেকে অ্যান্সার করবে। কিন্তু দেখো প্লিজেন্ট ওয়েদার, ভালো আবহাওয়ার সময় যে বন্ধুরা থাকে তাদের তো ফেয়ার ওয়েদার ফ্রেন্ড বলা হয় না। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড হচ্ছে তারা যারা তোমার ভালো বা ফেভারেবল সময়ে যারা থাকে, বাট তোমার খারাপ সময়ে বা প্রবলেমের সময়ে যারা থাকে না তাদের আমরা বলি ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। সো এখানে আশা করছি তোমাদের ইডিয়ামের মানেটা ক্লিয়ার হয়েছে। এখানে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট দেখো এখানে কিন্তু একটা ফ্রেজ দেওয়া রয়েছে, তো যেটার চারটের মধ্যে যেটা ওয়ার্ডটা একটা আমরা চুজ করব তার মানে এটা। চলো সেন্টেন্সটা পড়ে নেব। ইন দ্য অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট রুলস রায়টস হ্যাভ ব্রোকেন আউট অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড এভরিথিং ইজ ইন আ স্টেট অফ কমপ্লিট ক্যাওস। দেখো যখন কোনো গভর্নমেন্টের রুল নেই তখন কি হচ্ছে, চারদিকে দাঙ্গা মারামারি চলছে কান্ট্রির মানে দেশের মধ্যে, অ্যান্ড সমস্ত কিছুই রয়েছে কি একটা ক্যাওসিক মানে একটা ক্যাওটিক সিচুয়েশন সমস্ত কিছুর মধ্যে। তো এটাকে কি বলা হয়, অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট রুল। এইটুকু পার্ট মার্ক করা রয়েছে বা ওর আন্ডারলাইন করা রয়েছে। তো এই আন্ডারলাইন করা পার্টটা যেটা পেলাম, তো কোন ওয়ার্ডটা দিয়ে ওটাকে আমরা এক্সপ্রেস করতে পারি। অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট রুল মানে কি, অ্যানার্কি। অ্যানার্কি মানে হচ্ছে অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট রুল মানে অরাজকতা। ঠিক আছে, আচ্ছা হিস্ট্রিতে আমরা কিন্তু একটা ওয়ার্ড পড়েছিলাম মাৎসন্যায়, যেখানে কিন্তু দাঙ্গা মারামারি ক্যাওস চলে। তাহলে অরাজকতা যেটাকে আমরা বলছি মাৎসন্যায় পড়েছি, যেটা আমরা ইতিহাসে একটা চ্যাপ্টার পড়েছিলাম বা অধ্যায় পড়েছিলাম, আর সেটার ইংলিশ টার্মটা হচ্ছে অ্যানার্কি। বাকিগুলো ইম্পর্টেন্ট ওয়ার্ড, সো উইল ডিসকাস। অলিগার্কি। অলিগার্কি মানে কি, এ গভর্নমেন্ট that is run by a small group of people, small group of people। যখন অল্প কিছুজন মানুষ মিলে যে একটা গভর্নমেন্ট চালনা করে সেটাকে বলা হয় অলিগার্কি। ডিক্টেটরশিপ মানে কি, একজন বা কয়েকজন লিডার মিলে যখন ডিকটেশন দেয়, ওকে, বা একনায়কতন্ত্র বলতে পারো যেটাকে, যখন একজন বা গুটি কয়েক লিডার পুরো দেশটাকে চালনা করে, তারা নির্দেশ দেয় এটা হবে সেটা হবে, তারা মানুষের ওপর তারা মানুষের ওপর ছড়ি ঘোরায়। তো সেই ধরনের যে গভর্নমেন্টটা সেটাকে ডিক্টেটরশিপ বলা হয়। আর মোনার্কি মানে কি, মোনার্কি মানে হচ্ছে কিংশিপ অর কুইনশিপ। কিং বা কুইনের আন্ডারে যে গভর্নমেন্টটা চলে সেটাকে বলা হয় মোনার্কি। ওকে, নেক্সট স্কেলটন ইন দ্য কাবার্ড। স্কেলটন ইন দ্য কাবার্ড মানে কি, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইডিয়াম। আচ্ছা চলো একটা ট্রিক আমরা এখানে ইউজ করি। প্রথমে আনসারটা দেখে নিই। স্কেলটন ইন কাবার্ড মানে অ্যান এম্বারেসিং অ্যান্ড হিডেন ফ্যাক্ট। ওকে,
দেখো এবার আমরা কিভাবে মনে রাখতে পারি, স্কেলটন মানে কি কঙ্কাল, হাড় কঙ্কাল স্কেলটন মানে, ওকে। আর কাবার্ড মানে হচ্ছে যেখানে আমরা ডিশ কাপ রাখি বা আমাদের কিছু ইউটেন্সিলস বা কিছু ডেলি ইউজের জিনিসপত্র রাখি, সেটাকে আমরা কাবার্ড বলি, ওকে। ছোট্ট আলমারি টাইপের কোনো একটা মানে কি বলবো শেলফ বা তাক, সেটাকে কাবার্ড বলি। তাহলে এবার তোমরাই বলো যে যেখানে আমরা আমাদের ডেলি ব্যবহারের জিনিস রাখি, ডিশ কাপ বা কিছু রাখি, কোনো আমাদের এসেন্সিয়ালস রাখি, তো সেখানে যদি হাড় কঙ্কাল থাকে সেটা কি খুব ভালো জিনিস নয়? সেটা কি, সেটা মানে আমরা সেখানে যদি আমাদের কাবার্ডের মধ্যে আমরা যদি হাড় কঙ্কাল রাখি বা সেটা দেখা যায় যে আমরা আমাদের আলমারিতে কঙ্কাল রেখেছি, হাড় রেখেছি, তাহলে তার মানে কি, তার মানে আমরা কোনো কিছু লুকাতে চাইছি, তাহলে যেটা এম্বারেসিং এবং হিডেন, তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় স্কেলটন ইন দ্য কাবার্ড। এইভাবে আমরা মনে রাখতে পারি। সো অপশন ডি এখানে হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে, ব্রট টু লাইট, আলোতে নিয়ে আসা, মানে কি সবার সামনে কোনো কিছুকে রিভিল করা, সবার সামনে ডিসক্লোজ করা। সো টু ডিসক্লোজ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হ্যাভিং নোন টু দ্য ফ্যাক্টস দ্য ম্যানেজার ডিসরিগার্ডেড দ্য আর্গুমেন্টস অফ দ্য কাস্টমার। আচ্ছা, ডিসরিগার্ডেড দ্য আর্গুমেন্টস এখানে কোন ইডিয়ামটার মানে বলো তো ওটা? দেখো আমরা আগের সেশনেও দেখেছি কয়েকটা ইডিয়ামের কোয়েশ্চেন ছিল, কোথাও কোথাও দেখবে আমরা দেখি 4টে ইডিয়াম দেওয়া থাকে, তার মধ্যে মিনিংটা আমাদের অপশানের থেকে চুজ করতে হয়। আবার এই রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী আমরা দেখছি যে মানেটা অর্থাৎ মিনিংটা ইডিয়ামের দেওয়া থাকছে, তারপর এবিসিডি করে, ঠিক এই কোশ্চেনটা যেরকম এবিসিডি করে 4টে অপশানের মধ্যে 4টে ইডিয়াম দেওয়া থাকছে। তো এখান থেকে আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে যে কোয়েশ্চেনের দেওয়া যে মিনিংটা, সেই মিনিংটা কোন ইডিয়ামটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট। তো এইভাবে কিন্তু রিসেন্ট এক্সামে কোশ্চেন আসছে, সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামে তো আসছেই প্রচুর কোশ্চেন এই প্যাটার্নে, তার সাথে সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সাম, রিসেন্ট এক্সাম 2024 পিএসসি ক্লার্কশিপের এক্সামের যে তোমার কোশ্চেনটা দেখতে পারবে যে এই ধরনের ইডিয়াম থেকে কোশ্চেন এসেছে। তো আমাদের তাহলে দুরকমভাবেই প্র্যাকটিস করে যেতে হবে। দেখো এখানে কি রয়েছে, ডিসরিগার্ডেড মানে কি পাত্তা না দেওয়া, দ্য আর্গুমেন্টস অফ দ্য কাস্টমার মানে কাস্টমারের আর্গুমেন্টকে পাত্তা না দেওয়া বা কান না, তার কথায় কান না দেওয়া, তাহলে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় টার্নড আ ডিফ ইয়ার। ডেফ মানে কি, ডেফ মানে হচ্ছে কালা, যে শুনতে পায় না, তাহলে মানে না শোনা, টার্ন এ ডেফ ইয়ার মানে কি না শোনা বা না পাত্তা দেওয়া। সো এখানে অপশান এ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো বাকি ইডিয়ামসগুলো যেহেতু ইম্পর্টেন্ট, উই উইল ডিসকাস দ্যাট। দেখো বাইট দ্য বুলেট, বাইট দ্য বুলেট মানে কি, বাইট দ্য বুলেট মানে টু ডিসাইড টু ডু সামথিং ভেরি ডিফিকাল্ট। দেখো কোনো টু ডু সামথিং ডিফিকাল্ট মানে কোনো কঠিন কাজ বা কোনো আনপ্লিজেন্ট কাজকে তুমি যখন ডিসিশন নিচ্ছ যে করবো, তো সেটাকে বলা হয় বাইট দ্য বুলেট, মানে কোনো কঠিন কাজ করা, সেটাকে বাইট দ্য বুলেট বলা হয়। আচ্ছা, বাইট মানে কামড়ানো, আর বুলেটটা কি, বুলেটটা কামড়াচ্ছ, তার মানে কি সেটা একটা বিরাট ডিফিকাল্ট কাজ, ওকে। তাহলে এইভাবে মনে রাখতে পারি, বাইট দ্য বুলেট মানে হচ্ছে টু ডু সামথিং ডিফিকাল্ট। টার্ন আউট মানে হচ্ছে সুইচ অফ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া, ওকে। টার্ন এগেনস্ট মানে কারোর থেকে তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ, কারোর প্রতি তুমি হস্টাইল অ্যাটিটিউড দেখাচ্ছ, কারোর প্রতি তুমি আনফ্রেন্ডলি অ্যাটিটিউড দেখাচ্ছ বা আনফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস করছো কারোর এগেনস্টে, তো দ্যাট ইজ কল্ড টার্ন এগেনস্ট। নেক্সট কী রয়েছে, কট ইন আ টাইম র্যাপ। দেখো র্যাপ মানে কি, র্যাপ মানে হচ্ছে মোড়ক, তাহলে সময়ের মোড়কে যেটা ধরা পড়ে গেছে, মানে যেটার আর প্রোগ্রেস নেই, যেটা নো প্রোগ্রেস, ওকে, নো প্রোগ্রেস, তাহলে সেটাকেই বলা হচ্ছে কট ইন আ টাইম র্যাপ। টাইমের মোড়কে যেটা ধরা পড়েছে, মানে যেটা আর এগোতে পারছে না, ওকে, তাহলে সেটাকে বলবো কট ইন আ টাইম র্যাপ। তাহলে এখানে কোনটা আনসার হবে, এখানে হবে টু রিমেন আনচেঞ্জড ফ্রম আ টাইম ইন দ্য পাস্ট, অর্থাৎ পাস্টের থেকে যেটা অপরিবর্তিত রয়ে গেছে, অর্থাৎ যেটা পরিবর্তন হয়নি, যেটার কোনো প্রোগ্রেস হয়নি, সেটাকে বলছে কট ইন আ টাইম র্যাপ। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ইডিয়াম অবসোলিট, আমরা মনে রাখবো অবসোলিট কথাটার মানে কিন্তু যেটা পুরাতন, যেটা কি বলবো, যেটার কোনো প্রোগ্রেস হয়নি, যেটা আউটডেটেড হয়ে গেছে, সেটাকে আমরা বলতে পারি কি কট ইন আ টাইম র্যাপ। নেক্সট, ডিগ আপ ডার্ট। আচ্ছা, ডিগ আপ ডার্ট মানে কি, আচ্ছা বাংলায় আমরা একটা কথা বলি, দেখবে যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে, দ্যাট ইজ ডিগ আপ ডার্ট।
ইংলিশে ওই বাংলার যেটা আমরা বলি কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়া, সেটাকে ইংলিশে বলি ডিগ আপ ডার্ট, অর্থাৎ টু আনকাভার নেগেটিভ ইনফরমেশন অ্যাবাউট সামওয়ান অর সামথিং, মানে কোনো খারাপ ইনফরমেশন বা নেগেটিভ ইনফরমেশনকে মানে ইনফরমেশনের প্রকাশ হওয়া অ্যাবাউট সামওয়ান অর সামথিং, সেটাকে বলা হয় ডিগ আপ ডার্ট। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে একটা ট্রিক ইউজ করতে পারি। ডার্ট মানে কি? ডার্ট মানে হচ্ছে ধুলো ময়লা। তো ধুলো ময়লা খুঁড়তে খুঁড়তে কী হয়েছে, কোনো নেগেটিভ তথ্য আমাদের সামনে এসেছে, তো সেটাকে আমরা ডিগ আপ ডার্ট বলতে পারি। তাহলে ডিগ মানে কি? খনন করা, খুঁড়ছি, তারপর ডার্ট খুঁড়তে গিয়ে কি হচ্ছে, ডার্ট খুঁড়তে গিয়ে নেগেটিভ, ডার্টটা কি নেগেটিভ একটা ওয়ার্ড, মানে ময়লা আবর্জনা, তো আবর্জনা খুঁড়তে খুঁড়তে কোনো নেগেটিভ কথা, নেগেটিভ ইনফরমেশন, এগুলোই আমাদের সামনে উঠে আসবে, খুব ভেরি স্বাভাবিক, দ্যাট ইজ ভেরি ন্যাচারাল। তাহলে ডিগ আপ ডার্ট মানে টু আনকাভার নেগেটিভ ইনফরমেশন। নেক্সট, লাইক এ ডাইং ডাগ ইন আ থান্ডারস্টর্ম। দেখো, লাইক এ ডাইং ডাগ ইন আ থান্ডারস্টর্ম মানে বুঝতে পারছি একটা খুব কঠিন পরিস্থিতি, একটা পেনফুল, একটা মিজারেবল সিচুয়েশন। তাহলে ডাইং ডাগ ইন আ থান্ডারস্টর্ম দ্যাট ইজ ডিজেক্টেড অর হোপলেস, অর্থাৎ মানে যে নিরুপায়, যে হতাশ, তাকে আমরা কি বলতে পারি? ডাইং ডাগ ইন আ থান্ডারস্টর্ম। আচ্ছা, ডিজেক্টেড বা হোপলেস, তার সাথে আমরা আরও কয়েকটা ওয়ার্ড, যেরকম সরফুল, তো আমরা সকলেই জানি সরফুল বলতে পারি, স্যাড বলতে পারি, মেলানকোলি বলতে পারি। ওকে, মেলানকোলি বলতে পারি, যেগুলোর মানে কি, যেগুলোর প্রত্যেকটার মানেই কিন্তু সিমিলার। নেক্সট, গ্রিস সামওয়ানস পাম। গ্রিস সামওয়ানস পাম মানে কি? অর্থাৎ কাউকে ঘুষ দেওয়া, ব্রাইব, টু ব্রাইব সামওয়ান। ব্রাইব মানে কি? ব্রাইব মানে হচ্ছে ঘুষ দেওয়া। তো গ্রিস সামওয়ান পাম মানে কি? ব্রাইব সামওয়ান। নেক্সট দেখো, একটা সেন্টেন্স রয়েছে, ভিম হ্যাজ বিন শোন ইন দ্য পপুলার কালচার অ্যাজ সামওয়ান হু ইটস ইন আ লার্জ কোয়ান্টিটি। ইটস ইন আ লার্জ কোয়ান্টিটি, এটা হচ্ছে আমার ইডিয়ামের মিনিং। এবার চারটে ইডিয়ামের মধ্যে কোন ইডিয়ামটার মিনিং ইট ইন আ লার্জ কোয়ান্টিটি? চলো, ইট হাম্বেল পাই। ইট হাম্বেল পাই মানে কি? ইট হাম্বেল পাই দ্যাট ইজ মানে কোনো ভুল স্বীকার করা, অ্যাডমিট দ্যাট ইউ আর রং, অথবা বলতে পারো মেক অ্যান অ্যাপোলজি, কারোর কাছে ক্ষমা চাওয়া, সেটাকে বলা হয় ইট হাম্বেল পাই। ইট লাইক এ হর্স মানে কি? ইট আর লার্জ কোয়ান্টিটি বা লার্জ অ্যামাউন্ট। তাহলে এখানে যেহেতু ইট ইন লার্জ কোয়ান্টিটি ছিল, তো ইট লাইক এ হর্স, দিস উইল বি আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে ইট লাইক এ বার্ড। ইট লাইক এ বার্ড মানে কি? একদম ঠিক উল্টোটা, ইট ইন স্মল অ্যামাউন্ট, ইট ইন ভেরি স্মল অ্যামাউন্ট। আমরা বাংলাতেও বলি যে তুই কী রে, তুই পাখির মতো খাস। পাখির মতো খাই, এই কথাটা বলি কেন? পাখির মতো খাই, এই দেখো এখানেও কিন্তু ইডিয়ামটা পুরো সেম। ইট লাইক এ বার্ড মানে কি? পাখির মতো খাওয়া, মানে খুব অল্প। পাখি কতটুকু খায়? পাখিকে তুমি সকালে দেখবে অনেকের বাড়িতেই এক মুঠো গম বা ধান নিয়ে ছড়িয়ে দেওয়া হয়, তো এক ঝাঁক পায়রা আছে, তারা দেখবে পুরোটা সেটা ওই এক মুঠো ওয়ান হ্যান্ডফুল, সেটাও কিন্তু তারা খেতে পারে না। পাখির মতো খাওয়া মানে কি? একটা খুব স্মল অ্যামাউন্ট, অল্প পরিমাণ খাওয়া, সেটাকে বলা হয় ইট লাইক এ বার্ড, যেটা কিন্তু আমরা বাংলাতেও ফ্রিকোয়েন্টলি ইউজ করি, যে পাখির মতো খাওয়া, তাই না? চলো, নেক্সট রয়েছে চিউ দ্য ফ্যাট। চিউ দ্য ফ্যাট মানে কি? যে টু টক উইথ সামওয়ান ইন অ্যান ইনফর্মাল অর ফ্রেন্ডলি ওয়ে, অর্থাৎ কারোর সাথে কোনো ফর্মালিটি মেনটেন করে নয়, বন্ধুত্বপূর্ণভাবে জাস্ট ক্যাজুয়াল কথাবার্তা বলা, সেটাকে বলা হয় চিউ দ্য ফ্যাট। নেক্সট 17 রয়েছে স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ, অর্থাৎ কোনো ব্যক্তির কাছ থেকে ডাইরেক্ট শোনা, যে সেই সিচুয়েশনে উপস্থিত ছিল, অর্থাৎ প্রত্যক্ষদর্শী, যেটা বাংলায় বলি সেটাকে ইংলিশে বলি স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ, অর্থাৎ ডাইরেক্টলি ফ্রম দ্য পার্সন ইনভলভ, যে ব্যক্তি কোনো একটা ইনসিডেন্টের ডেসক্রিপশন তুমি কারোর কাছ থেকে শুনছো, যে ব্যক্তি সেই ইনসিডেন্টের সাথে ইনভলভ, দ্যাট ইজ কল্ড স্ট্রেট ফ্রম দ্য হর্স মাউথ। সো অপশন এ হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, if two families could forget their past quarrels forever, both could benefit immensely. যদি এই দুটো ফ্যামিলি তাদের পুরনো ঝগড়া ভুলে যায়, তাহলে তারা দুজনেই উপকৃত হবে। তাহলে ফরগেট দেয়ার পাস্ট কোয়ার্ল, এখানে কোন ইডিয়ামটার মানে দেখো, কাট টু দ্য কুইক। কাট টু দ্য কুইক মানে কি? অর্থাৎ কাউকে হার্ট করা, হার্ট সামওয়ান, কাউকে কষ্ট দেওয়া বা কাউকে হার্ট করা। এখানে তাহলে এটা হচ্ছে না। ক্যাচ এ টার্টার, ক্যাচ এ টার্টার মানে কি? টু ক্যাচ আ ডেঞ্জারাস পারসন, টু ক্যাচ আ ডেঞ্জারাস পারসন, দ্যাট ইজ ক্যাট আ টার্টার। ওকে,
দ্যাট ইজ ক্যাচ আ টার্টার। ডু আ গুড টার্ন, ডু আ গুড টার্ন মানে কি ফেভারেবল অ্যাক্টিভিটি, কারোর সাথে কোনো কাইন্ড অ্যাটিটিউড বা অ্যাক্টিভিটি করা যেটা অন্যের হেল্প হয়, তাহলে কাইন্ড অর ফেভারেবল অ্যাক্টিভিটি, ফেভারেবল ওয়ার্ক বলতে পারো। ওকে, নেক্সট বেরি দ্য হ্যাচেট। বেরি দ্য হ্যাচেট মানে কি পুরনো লড়াই দ্বন্দ্ব ভুলে ফ্রেন্ডলি সম্পর্ক স্থাপন করা। সো এখানে বুঝতে পারছি বেরি দ্য হ্যাচেট উইল বি আওয়ার রাইট অ্যান্সার। সো অপশন ডি হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য রিয়েলটর্স অফ দ্য নিউ ভেঞ্চার সোল্ড প্লটস লাইক হট কেকস। আচ্ছা, রিয়েলটর্স মানে কি বাংলায় একদম সোজা বাংলায় বললে দালাল, যারা অনেক জমি জায়গা বিক্রি কেনাকাটি করে, আবার অন্যজনের সাথে যোগাযোগ করিয়ে বিক্রি করে, হাউস বিল্ডিং বা বড় বড় জমি প্লট, তাদের বলা হয় রিয়েলটর্স। আচ্ছা, যাই হোক, হট কেকস এখানে এটা আন্ডারলাইন করা আছে। তাহলে হট কেক এই ইডিয়ামটার মানে কি? হট কেক ইডিয়ামটার মানে সোল্ড কুইকলি অ্যান্ড ইন লার্জ নাম্বার, মানে কম সময়ে প্রচুর বিক্রি, সেটাকে বলা হয় হট কেক। সো অপশন ডি হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে? একটা সেন্টেন্স, হি সাডেন রেজিগনেশন লেফট দ্য কোম্পানি ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন অ্যান্ড টু হ্যাভ টু মেক আ হার্ড ডিসিশন অ্যাজ দে স্ক্র্যাম্বল টু ফাইন্ড আ রিপ্লেসমেন্ট। দেখো, তাহলে ইন আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন অ্যান্ড টু হ্যাভ টু মেক আ হার্ড ডিসিশন, তো খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে যেখানে একটা কঠোর ডিসিশন নিতে হয়, সেই কঠিন পরিস্থিতির সাথে কোপ উইথ করার জন্য। তাহলে কি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন এখানে কোন ইডিয়ামটার মানে? আচ্ছা, ইন দ্য ডার্ক। ইন দ্য ডার্ক মানে কি? ইন দ্য ডার্ক মানে হচ্ছে ইগনোরেন্ট, মানে যে জ্ঞাত নয় কোনো বিষয়ে। ধরো আমি বলছি আই এম ইন দ্য ডার্ক অ্যাবাউট দিস অ্যাফেয়ার, মানে এই বিষয়টা নিয়ে আমি ইগনোরেন্ট, আমি কিছুই জানি না বিষয়টা নিয়ে। ওকে, উইথ সিলভার লাইনিং। সিলভার লাইনিং মানে কি? সিলভার লাইনিং দ্যাট ইজ মানে টু গেট আ রে অফ হোপ অর টু গেট সামথিং পজিটিভ ইন আ নেগেটিভ সিচুয়েশন। মানে ধর তোমার সাথে সব কিছু খারাপ হচ্ছে, তার খারাপ হতে হতে আমরা কিন্তু একটা টাইম পর বুঝতে পারি যে ওই খারাপটা সেদিন হয়েছিল বলেই আজকে কিন্তু আমি এই ভালোটা লাইফে অ্যাচিভ করতে পারলাম, বা আমার লাইফে এই ভালোটা হলো। তো ওটাকেই বলা হয় কি সিলভার লাইনিং। আসলে এখানে দেয়া রয়েছে সিলভার লাইনিং বলেও ইডিয়ামটা আসে, কিন্তু এখানে টোটাল পুরো ফ্রেজটা বলতে পারি যে এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং। এভরি ক্লাউড হ্যাজ আ সিলভার লাইনিং, অর্থাৎ প্রত্যেকটা যখন নেগেটিভ যে অ্যাফেয়ার চলে আমাদের লাইফে বা প্রত্যেকটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যেই কিন্তু কোনো না কোনো পজিটিভিটি বা রে অফ হোপ থাকে, যেটা উই হ্যাভ টু ফাইন্ড আউট টু গো ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ। ওকে, অর্থাৎ কোনো নেগেটিভ সিচুয়েশন, কোনো খারাপ পরিস্থিতির মধ্যেও আমরা যদি ভালোভাবে দেখি তাহলে দেখব কোথাও না কোথাও কিন্তু একটা রে অফ হোপ, রে অফ পজিটিভিটি রয়েছে, যেটা আমাদের কিন্তু লাইফে আগামীতে এগিয়ে নিয়ে যায়। ওকে, চলো নেক্সট, বিটুইন আ রক অ্যান্ড এ হার্ড প্লেস। বিটুইন আ রক অ্যান্ড এ হার্ড প্লেস দ্যাট মিনস very difficult situation and where you have to take very hard and strict decision, that is between a rock and hard place. So এখানে অপশন সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। অন ক্লাউড নাইন ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, বিভিন্ন এক্সামে হাউ মেনি টাইমস ইট ইজ আস্কড, মানে ইউ ক্যান কাউন্ট ইট, মানে বিভিন্ন এক্সামে রিপিটেডলি আসে। অন ক্লাউড নাইন মানে কি? অন ক্লাউড নাইন অর্থাৎ এক্সট্রিমলি হ্যাপি, মানে ভীষণ খুশি। ওকে, আচ্ছা চলো, অন ক্লাউড নাইনের আরও কয়েকটা ইডিয়াম আছে যেটারও মানে কিন্তু এক্সট্রিমলি হ্যাপি। বলতে পারি কি, একটা ওভার দ্য মুন মনে রাখবো, আর একটা মনে রাখবো সেভেন্থ হেভেন, সেভেন্থ হিভেন, যেটার মানেও কিন্তু ভীষণ খুশি, এক্সট্রিমলি হ্যাপি বা ভেরি চার্মিং। ওকে, ভেরি লাইভলি। তো দ্যাট ইজ অন ক্লাউড নাইন। আজকের সেশন এই পর্যন্তই। আশা করছি তোমাদের সেশনগুলো ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখানে তোমরা যে প্র্যাকটিস সেটগুলো পাচ্ছ তার পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ক্লিক করে তোমরা লার্নিং আওয়ারে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সো দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং আওয়ার। হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।